আসসালামু আলাইকুম। জুবেদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। সকালবেলা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। এই বাসায় আজকে আমার শেষ দিন। এই রান্নাঘরে আজকে শেষ রান্না, আজকে বাসা ছেড়ে দেব। নতুন বাসায় ওঠার আনন্দ যতই থাকুক, কিন্তু পুরাতন বাসার যে স্মৃতি, 7টা বছর এই বাসাতে ছিলাম, আসলে আনন্দ কষ্ট দুটাই মিশ্রিত। অল্প কিছুদিন থাকলে হয়তো খারাপটা খুব একটা লাগতো না, কিন্তু 7 বছর এটা তো আসলে কম সময় না। যেদিকে তাকাই শুধু মনে হয় যে এই বাসাটা কিছুক্ষণ পরে আর আমাদের থাকবে না। আগে তো বলতাম আমাদের বাসা, আসলে ভাড়া বাসা এমনই, অন্যের বাসাকে নিজের মতো করে নিজের মনে করে থাকা। কিছুক্ষণ পরেই লোকজন চলে আসবে জিনিসপত্র নেওয়ার জন্য। তো চাইছিলাম যে ওরা আসার আগে তাড়াতাড়ি করে নাস্তাটা যেন শেষ হয়, তাহলে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলে ওই দিকটা সময় দিতে পারবো। আর দুপুরের জন্য তো আমার আম্মাই রান্না করে নিয়ে আসবে। তো দুপুরে রান্নার আর চিন্তা নেই, সকালবেলা নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে তারপরে বাকি যা যা কিছু গোছানোর আছে সেগুলো গুছিয়ে নিব। সকালবেলা ভীষণ অন্ধকার ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি বৃষ্টি থাকে তাহলে কিভাবে কি হবে। যাক, আল্লাহ রহমত করছে যে বৃষ্টিটা অল্প কিছুক্ষণ পরেই থেমে গিয়েছিল। যদিও এই বাসা থেকে দূরে না, কাছেই, তারপরেও যদি বৃষ্টি থাকতো তাহলে তো ফার্নিচারগুলা যখন বের করে বাইরে রাখতো বৃষ্টিতে ভিজে ফার্নিচারও নষ্ট হতো। তো যাক, আল্লাহ রহমত করেছে, বৃষ্টিটা অল্প কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে গেছে লোকজন আসার আগেই। তো এখন এই যে ওরা সব কিছু আস্তে আস্তে বের করছে। লোকগুলো অনেক দক্ষ ছিল, এত সুন্দর করে কাজ করেছে। প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে ওরা বের করে নিয়ে গেছে। আর ঘরে যাই পড়েছিল ওরা খুঁজে খুঁজে প্রত্যেকটা জিনিস হাতে করে নিয়ে এসেছে, একদম একটা জিনিসও ওরা বাদ দেয়নি। আর এখন এই বাসায় এসে গিয়েছি, এই বাসায় এসে আবার এখানে সব কিছু গুছাচ্ছি। তবে এটা পরের দিন ছিল, ওই দিন তো আর এত কিছু গোছানো সম্ভব ছিল না। এসে প্রথমে কোনো রকম রান্নাঘরটা গুছিয়েছি, আর আমার আম্মাও এসেছিল, আম্মা সহ আমরা শোকেস ক্যাবিনেট টুকটাক কিছু গুছিয়ে নিয়েছি। পরের দিন বাকি আলমারি, ওয়ার্ড্রোব আর যা যা ছিল ওগুলা গুছাচ্ছি। আসলে একটা ঘরে তো কম জিনিস থাকে না, গোছাতে গোছাতে দেখা যায় গোছানেরই শেষ নেই। যেমন এতদিন প্যাকেট করছি, অনেক দিন থেকে, প্রায় সপ্তাহখানেক থেকে আমি প্যাকিং করেছি। এখন আবার জিনিসগুলো আবার যে যার জায়গা মতো গুছিয়ে রাখছি। তো এটা করতেও আমার 2-3 দিন সময় লেগে গিয়েছিল। এটা কিন্তু একদিনের ভিডিও না, কারণ একটা ঘরের সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে যার যার জায়গা মতো রাখা এটা কিন্তু 1-2 দিনে সম্ভব না। ভিডিওর এ পর্যায়ে বরাবরের মতো আবারও সবার কাছে অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।